রাতের পরিস্থিতিটা কিন্তু রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে টহল সেটি কিন্তু থাকছে এবং রাতে সন্ধ্যার পরে মানুষজনের চলাচল খুব কম। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। এবং দিনের বেলায় বিশেষ করে আজকে যেহেতু সকাল ৬টা থেকে এই রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে, সকাল থেকে আমি যেমনটি দেখেছি যে রাজশাহীতে রাস্তাঘাটে মানুষের যে উপস্থিতি, স্বাভাবিকভাবে মানুষ যেমন রাস্তাঘাটে বের হয়, অফিস আদালত থেকে শুরু করে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান সেটি কিন্তু সকাল থেকে স্বাভাবিক দিনের মতোই চলছে এবং দুপুরের পরে মানুষ কিন্তু বাসায় গিয়েছে, যাওয়ার পরে এখন যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে একটু আগে কিন্তু খুলতে শুরু করেছে এবং রাত ৮টা পর্যন্ত কিন্তু তারা এই ব্যবসা প্রতিষ্ঠানটি কিন্তু খোলা রাখবেন। এ বাদে রাজশাহী নগরীতে যে ছোটোখাটো যে যানবাহনগুলো চলাচল করে, সিএনজি, অটোরিকশা, রিক্সা, এগুলো আগের মতোই চলাচল করছে। মোটরসাইকেল নিয়ে মানুষ বাইরে স্বাভাবিক দিনের মতো বের হচ্ছেন এবং রাজশাহী থেকে যে যান চলাচল সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। এবং সেই সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু তৎপর রয়েছেন, তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন, তাদের যে টহল সেটি কিন্তু রয়েছে। তবে সন্ধ্যার পরে তাদের টহলের পরিধি কিন্তু অনেকটা বেশি বাড়ছে। অন্যদিকে গত কয়েকদিন থেকে রাজশাহীতে একদমই শান্তিপূর্ণ অবস্থা, তেমন কোনো সংঘাত এবং তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাইনি বা আমি দেখিনি। আজকে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের কিছু অংশ, অল্প কিছু শিক্ষার্থী তারা কিন্তু সেখানে জমায়েত হয়েছিলেন এবং অল্প কিছুক্ষণ কিন্তু তারা সেখানে জমায়েত হওয়ার পরে তাদের যে কার্যক্রম সেটি শেষ করেছেন। এ বাদে রাজশাহীতে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং যে সংঘাতের ঘটনা গত কয়েকদিন থেকে কিন্তু ঘটেনি। এবং অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ, র্যাব, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর যে টহল সেটি রয়েছে। স্বাভাবিকভাবে যে জীবনযাত্রা, মানুষ কিন্তু পরিবার পরিজন নিয়ে বের হয়েছেন এবং সকাল থেকে বলা যায় যে গাড়ি ঘোড়া, রাস্তাঘাটে যে গাড়ি ঘোড়া সেটি চলছে এবং ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। স্বাভাবিকভাবে মানুষ যে রাস্তায় চলাচল এবং স্বাভাবিকের যে দিন দৈনন্দিন যে স্বাভাবিক কর্মকাণ্ড সেগুলো করছে, বোঝা গেল। অনেক ধন্যবাদ জানাচ্ছি তারেক।